মহেশতলায় ৫ তলার ছাদ থেকে যুবকের মারণ ঝাঁপ, নেহাতি আত্মহত্যার চেষ্টা না খুনের ছক। ফাঁকা ফ্ল্যাটে হওয়া সান্ধ্য বৈঠক নিয়ে সংশয়, আতঙ্কিত আবাসিকরা। বহিরাগত যুবকের মর্মান্তিক কাণ্ড ঘিরে তদন্তে পুলিশ। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের। মহেশতলা পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বাটা মোড়ের একটি অ্যাপার্টমেন্টের ৫ তলার বিল্ডিং থেকে হঠাৎই ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বছর ৩০-এর এক যুবক। পুলিশ সহ স্থানীয়দের প্রাথমিক অনুমান, হয়তো এটা আত্মহত্যার চেষ্টা। কিন্তু প্রশ্ন উঠছে, কলকাতা থেকে বাটা মোড়ের এই আবাসনে সে কেন এসেছিল, আর কেনই বা সে আত্মহত্যার চেষ্টা করলো, তা নিয়ে যথেষ্ট দ্বন্দ্বে রয়েছেন তদন্তকারী আধিকারিকরা। পোশাক দেখে ওই যুবককে সম্ভ্রাম্য পরিবারের বলে মনে হয়। ওই আবাসনের আবাসিকরা কেউই তাকে চিনতে পারছেন না। তাই প্রশ্ন উঠছে আত্মহত্যার উদ্দেশ্য নিয়েই। ঘটনা ঘটার খানিক বাদেই মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই ব্যক্তিকে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আপাতত ওই আবাসনের সিসিটিভি ফুটেজ দেখে ওই যুবককে চিহ্নিতকরণের চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। ঘটনাটা ঘটেছে বলতে, এখান থেকে 7টা 15-20 নাগাদ একজন ঝাঁপ দিয়েছে, উপর থেকে ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়েছে। সেই ভদ্রলোক কেউ চেনে না, আমাদের ইডেন অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট, এখানকার বাসিন্দাও না। কিন্তু পরে শোনা গেছে যে এখানকার যার ফ্ল্যাট তার ঘরে বসে তারা মিটিং করেছে, 7-8 জন 10 জন কাছাকাছি মিটিং করেছে। ছাদে পাওয়া গেছে আই কার্ডটা, ওখানে লেখা আছে কলকাতার ছেলে। আর কী বিষয় আছে আমাদের অ্যাপার্টমেন্টের কেউ জানে না, সেটা তারা বলছে, সেটা তাদের কথা। জমি জমা সংক্রান্ত ব্যাপার নিয়ে তাদেরকে আলোচনা হচ্ছে। তার মধ্যে একজন মহিলাও ছিল। আজ সন্ধে 8:45 নাগাদে বিভৎস ঘটনা ঘটার পর ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এসডিপিও কামরুদ্দিন মোল্লা এবং অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ। ওই আবাসনের ছাদ থেকে মহেশতলা থানার পুলিশ 2টি দামি মোবাইল ফোন, একটি চামড়ার ব্যাগ এবং একজোড়া জুতো উদ্ধার করেছে। ওই ব্যাগে পাওয়া কার্ড অনুযায়ী 28 থেকে 32-এর মধ্যে বয়স শেখ আশিক ইকবাল নামে ওই যুবক কলকাতার মানিকতলার বাসিন্দা। ও নেমে দেখছে যে ফ্ল্যাটের কেউ না, বাইরের বাসিন্দা, বাইরের একটি ছেলে বলা যায়। এবার তারপরে ওনারা যখন ফ্ল্যাটের ভিতরে ব্যাক করছেন তখন দেখছেন আমাদের সিঁড়ি দিয়ে কয়েকজন 6-7 জন মানে পরিচয় আমরা জানি না, মানে ফ্ল্যাটের লোক না, নেমে আসছেন। তো ওনারা জিজ্ঞেস করলেন যে আপনারা কোথায়, এখানে কী জন্য এসেছিলেন? তখন ওনারা একটা কথাই বললেন যে আমরা এখানে প্রশান্ত অধিকারীর ফ্ল্যাটে আমরা মিটিং করতে এসেছিলাম। আমরা বললাম ঠিক আছে, আপনারা তাহলে যাবেন না, দাঁড়ান, পুলিশ এলে আপনাদের সাথে কথাবার্তা বলবে হয়তো, কেন এখানে এরকম একটা ইনসিডেন্ট হয়েছেন। তখন বললো না, ওনারা বললেন যে আমরাও এনাকে চিনি না, ওনাদের ভার্সন অনুযায়ী। তো এরপরে পুলিশ এসছেন, পুলিশ এসে ওপরে গেছে, ওপরে গিয়ে আপনার ছেলেটির ব্যাগ পেয়েছে। ব্যাগের মধ্যে বাইজুসের একটি কার্ড রয়েছে এবং তাতে রেসিডেন্সিয়াল যা আছে অ্যাজ পার পুলিশ, যেটা হচ্ছে মানিকতলার অ্যাড্রেস দেওয়া আছে মোস্ট প্রবাবলি। আর পুলিশ এখান থেকে ওনার জুতো, 2টো আইফোন মোবাইল কালেক্ট করেছে, নিয়ে আপাতত থানায় গেছেন। আর যিনি প্রশান্ত অধিকারীর ফ্ল্যাটে যারা মিটিং করছিলেন, তো প্রশান্ত অধিকারীকে পুলিশ ডেকেছেন, নিয়ে গেছেন যে কারা মিটিং করছিলেন। যারা মিটিং করছিলেন তাদের আমরা জিজ্ঞেস করলাম কী দিয়ে, বলতে ওনারা বললেন যে আমরা এর আগেও মিটিং করেছি, কারণ আমাদের এখানে 3-4টে ফ্ল্যাট খালি আছে, কার ফ্ল্যাটে কে কখন আসছে সেটা বলা যায় না। আমার নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।